প্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবেছ এই জীবনটা আসলে কত সুন্দর হতে পারত যদি তোমার মনটা সবসময় একটু হালকা, একটু আনন্দিত, একটু প্রফুল্ল থাকতো? কিন্তু বাস্তবতা হলো চাপ, দুশ্চিন্তা, ভয়, অনিশ্চয়তা, ব্যর্থতা সব মিলিয়ে আমাদের মন প্রায়ই ভারী হয়ে যায়। আজকের এই কথাগুলো তোমার জন্য। আজ আমরা জানব কিভাবে মনকে প্রফুল্ল রাখা যায়, কিভাবে নিজের ভেতরের আলোটা আবার জ্বালানো যায়। গভীর শ্বাস নাও, ধীরে ছাড়ো, আর মন দিয়ে শোনো। মন প্রফুল্ল থাকা মানে শুধু হাসি মুখে থাকা নয়। মন প্রফুল্ল থাকা মানে ভেতর থেকে শান্ত থাকা, নিজের সাথে ভালো সম্পর্ক রাখা, জীবনকে ভালোবাসা। একটি প্রফুল্ল মন তোমাকে শক্তিশালী করে, তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখে, তোমাকে মানুষ হিসেবে বড় করে তোলে। যদি মন ভালো থাকে, পৃথিবীর অর্ধেক সমস্যায় ছোট মনে হয়, কিন্তু যদি মন খারাপ থাকে, সবচেয়ে ছোট সমস্যাও পাহাড়ের মতো বড় লাগে। তাই তোমার মনটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এটাকে যত্ন নেওয়া তোমার দায়িত্ব। প্রফুল্ল মন শুরু হয় কৃতজ্ঞতা দিয়ে। তুমি কি আজ ভেবেছ তুমি কি পেয়েছ? হয়তো তোমার চোখ আছে, তুমি দেখতে পারো। হয়তো তোমার পরিবার আছে, কেউ তোমাকে ভালোবাসে। হয়তো তুমি শ্বাস নিতে পারছো, এটাই বিশাল আশীর্বাদ। প্রতিদিন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ হও। খুব ছোট হলেও সমস্যা নেই। 1 কাপ চা, একজন বন্ধুর ফোন, একটি সুন্দর সকাল, সবই উপহার। কৃতজ্ঞ মন কখনো দীর্ঘদিন দুঃখী থাকে না। নিজের সাথে কথা বলো। তুমি কি নিজের সাথে কথা বলো? তুমি কি নিজেকে উৎসাহ দাও, না নিজেকে দোষ দাও? যেভাবে তুমি অন্যকে বলো, তুমি পারবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক সেভাবেই নিজেকে বলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি যথেষ্ট ভালো, আমি উন্নতি করছি, আমি আমার জীবনকে ভালোবাসি। তোমার মন তোমার কথাই বিশ্বাস করে, তাই মনকে ভালো কথা বলো। বর্তমান মুহূর্তে বাঁচা। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে ভাবি, আবার ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তা করি, কিন্তু বর্তমান মুহূর্তটা একমাত্র বাস্তব। এই মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ, এই মুহূর্তে তুমি এই কণ্ঠ শুনছ, এই মুহূর্তে তুমি বেঁচে আছো। মনের প্রফুল্লতা শুরু হয় বর্তমানকে গ্রহণ করা দিয়ে। যা আছে তাই নিয়ে শান্ত থাকো, এটাই সত্যিকারের সুখ। শরীর ও মন একসাথে কাজ করে। মন প্রফুল্ল রাখতে শরীরকেও যত্ন নিতে হয়। হালকা ব্যায়াম, হাঁটা, যোগ ব্যায়াম সবই মনের জন্য ওষুধ। এখন তুমি শরীর নাড়াচাড়া করো, মস্তিষ্ক সুখের হরমোন তৈরি করে। তুমি নিজেকে হালকা অনুভব করো, তাই প্রতিদিন একটু নাড়াচাড়া করো। তোমার মন তোমাকে ধন্যবাদ দেবে। মানুষ ও প্রকৃতির সাথে সংযোগ। একাকিত্ব মনকে ভারী করে তোলে, কিন্তু মানুষের সাথে কথা বলা, হাসা, গল্প করা মনকে প্রফুল্ল করে। বন্ধুকে ফোন দাও, পরিবারের সাথে সময় কাটাও, আর যদি সম্ভব হয় প্রকৃতির মাঝে যাও। গাছ, আকাশ, বাতাস সব তোমাকে শান্ত করে। প্রকৃতি তোমাকে মনে করিয়ে দেয় সব কিছুই চলমান, দুঃখও চলে যাবে। স্বপ্ন ও উদ্দেশ্য। মন প্রফুল্ল থাকে যখন জীবনে একটি উদ্দেশ্য থাকে। তোমার স্বপ্ন কি? তুমি কেমন মানুষ হতে চাও? একটি ছোট লক্ষ্য ঠিক করো, প্রতিদিন একটু করে এগোও। অগ্রগতির অনুভূতি মনকে শক্তিশালী ও আনন্দিত করে। প্রিয় বন্ধু, মন প্রফুল্ল রাখা কোনো জাদু নয়, এটা একটি দৈনন্দিন অভ্যাস। কৃতজ্ঞ হও, নিজেকে ভালোবাসো, বর্তমানকে গ্রহণ করো, শরীরের যত্ন নাও, মানুষের সাথে যুক্ত থাকো, আর স্বপ্ন দেখো।
মনে রেখো, তুমি মূল্যবান, তোমার জীবন মূল্যবান, তোমার হাসি এই পৃথিবীকে সুন্দর করে তোলে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি তোমার মনকে প্রফুল্ল রাখবে, যে কোনো পরিস্থিতিতেই নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখবে।